রান্নাতে কিন্তু এই পানিটা আপনি ব্যবহার করতে পারেন। এখন স্যান্ডউইচের জন্য আমি স্পেশাল মেয়োনিজ তৈরি করব, একটা সিদ্ধ ডিম, তার সাথে একটু তেলে নেওয়া এটা হচ্ছে শুকনা মরিচ, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে এই যে লেবুর রস 1 চা চামচ, মিল্ক পাউডার 1 চা চামচ, চিনি ব্যবহার করেছি 1 চা চামচ, তার সাথে দিয়েছি লবণ 1/2 চা চামচ, আরও লাগছে গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, আরও দিয়ে দিলাম হচ্ছে সিরকা বা হোয়াইট ভিনেগার, এখানে আছে 1 চা চামচ, কুকিং অয়েল 2 টেবিল চামচ, আরও লাগছে হচ্ছে কতগুলো রসুনের কলি, আমি এখানে 3 থেকে 4টার মতো ব্যবহার করেছি। সবকিছু একত্রে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন স্যান্ডউইচের জন্য স্পেশাল মেয়োনিজ। আচ্ছা, এখন এখানে লাগছে হচ্ছে আমার শসা আর গাজর। আমি যেটা করেছি এগুলো হচ্ছে পিল করে নিয়েছি, আর এখন একটা গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নিব। একদম গ্রেটারের যেই চিকন অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করে নেবেন। তো শসা এবং গাজর দুটাই আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে শসাটা আমার চিপে নিতে হবে। শসার ভিতরকার যেই পানিটা আছে, এক্সেস পানি শসা এবং গাজরের, সেটা কিন্তু চিপে নিয়েছি। তার সাথে সাথে আমি প্রায় 1/3 কাপ মতো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও কিন্তু আমি এক্সেস পানি চিপে নিয়েছি। তো হয়ে গেছে আমার প্রিপারেশন, নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম হচ্ছে বাটার, এখানে আছে প্রায় 1 চা চামচ, 2 চা চামচ আছে। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, যে পেঁয়াজটুকু আমি পানিটা চিপে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, কিছু সময় সটে করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে শ্রেডেড করা চিকেন, যেটা আমি বয়েল করে রেখেছিলাম আর কি, সেটা হচ্ছে শ্রেডেড করে এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রায় 1 কাপের মতো হয়েছে আমার। এই পর্যায়ে চুলার জালটা লোতে করে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, গুঁড়া দুধ ব্যবহার করছি ভরে ভরে 1 চা চামচ, তার সাথে দিয়ে দিলাম লবণ, আমি এখানে 1/2 চা চামচ ব্যবহার করেছি। এখন এই কয়েকটা উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। রেস্টুরেন্টেও কিন্তু এই স্টেপটা ফলো করা হয়, এই কারণে চিকেনের টেস্টটা কিন্তু বেড়ে যায়। পাশাপাশি এই স্যান্ডউইচটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আপনি যদি বানিয়েও রাখেন তাহলেও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। পেঁয়াজের গন্ধ কিন্তু একটুও হবে না, কিছু না, একদম ফ্রেশ থাকবে প্রথম দিনের মতো। যাই হোক, আমি কতগুলো ব্রেডের এখানে এজেস কেটে ফেলেছি। এখন একটা বোলের মধ্যে ওই যে চিপে রাখা গাজর, তারপরে শসা নিয়ে নিলাম, আর একটু ভেজে রাখা চিকেনও আমি নিয়েছি। আর চিকেনটা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা অবস্থায় আছে। তার সাথে যে মেয়োনিজটা বানিয়ে রেখেছিলাম না, সেটা সম্পূর্ণটুকুই আমি ব্যবহার করেছি এখানে। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব। যখন সব কিছু খুব ভালো মতো মিক্স হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে এই যে মাস্টার্ড পেস্ট বা মাস্টার্ড সস। এটা দিলে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হয়। এটা অবশ্য কোনো কোনো রেস্টুরেন্টে ইউজ করা হয়, আবার কোথাও কোথাও ইউজ করা হয় না। তো এটা আপনাদের ইচ্ছা, হাতের কাছে যদি থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারেন, না হলে এমনিও করা যায় আর কি। এখন ব্রেডের স্লাইসের ওপর আমি বাটার স্প্রেড করে নিচ্ছি। এটা করলে যেটা হবে, চিকেন আর মেয়োনিজের মিশ্রণ দেওয়ার ফলে এটা কিন্তু খুব দ্রুত সগি হয়ে যাবে না। ধরেন অনেক সময় বাসায় গেস্ট আসে, আপনি কিন্তু আগের দিন এভাবে স্যান্ডউইচ বানিয়ে রাখতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি